লেখিকা ছবি ব্যানার্জির বোঝা। কাল রাতেও সোহাগী ছেলে হাবুকে চোরের মার মেরেছে। মানুষটা সবে তার শাড়িটা খুলে ব্লাউজের হুকগুলো খুলছিল, এমন সময় হাবুর বিকট চিৎকার করে কান্না। মানুষটা একরাশ বিরক্তি নিয়ে বলেছিল, ছেলের কান্না থামিয়ে ঘুম পাড়িয়ে এসো। এমনটা হাবু মাঝে মাঝেই করে। তার শুধু রাক্ষসে খিদে আর মাকে নেই আঁকড়ার মতো চিপটে জড়িয়ে থাকাটাই একমাত্র কাজ। পাড়া শুদ্ধ লোক ছেলেকে ন্যালা খ্যাপা বললেও সে সত্যি খ্যাপা নয়, শুধু একটু জড় বুদ্ধি। তার স্বামী বেঁচে থাকতে অনেক ডাক্তার দেখিয়েছিল, জল পড়া, তেল পড়া, কবচ, তাবিজ করেও লাভ হয়নি। এখনো কোমরে শিকড় বাকড় থেকে এক গাদা মাদুলি, ফুটো তামার পয়সা কি বাধা নেই। তার আগের স্বামীটা কারখানায় কাজ করত, রোজগারের অর্ধেক টাকা মদে ফুটিয়ে দিলেও সংসারটা খেয়ে পড়ে চলে যেত। সোহাগী ছেলেবেলা থেকেই বাপ দাদাদের মদ খাওয়া দেখেই বড় হয়েছে, তাই মদ খাওয়া তার কাছে দোষণীয় কিছু ছিল না। যেদিন মদের মাত্রাটা লাগাম ছাড়া হতো সেদিন শুধু গায়ে হাত দিত, সেটাও ওই কদাচিৎ। ভালো মন্দে মিশিয়ে সংসারটা তো বেশ চলছিল, কিন্তু লোকটা কারখানায় কাজ করতে করতে হঠাৎ দুম করে মরে গেল। সেই একটা দিনই তার এখনকার মানুষটাকে দেখেছিল, খসখসে কালো রঙের লম্বা চওড়া সাজোয়ান চেহারার মানুষটাকে দেখতে। তার উদ্যোগেই তার স্বামীর দাহ কাজ থেকে শুরু করে একটা ছোটখাটো শ্রাদ্ধ পর্যন্ত হয়েছিল, তাকে একটা টাকাও খরচ করতে হয়নি। ঘরে মাত্র 7,000 টাকা পড়েছিল, সেই টাকায় কষ্টে সৃষ্টে 1.5 মাস চলার পর সামান্য টাকা অবশিষ্ট থাকতে থাকতেই সোহাগী 3টে বাড়ির ঠিকে কাজ ধরল। হাবুকে সকালে 1 থালা পান্তা ভাত খাইয়ে ঘরে 1 ঘটি জল রেখে ঘর তালাবদ্ধ রেখে কাজে বেরোলো। এই কাজ 3টে টিকে থাকলে 2টো পেট দিব্যি চলে যাবে। কাজ সেরে ফিরে এসে ঘর খুলতেই হাবু ছুটে এসে তাকে আঁচড়ে কামড়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ফেলে তুই কোথায় পালিয়েছিলি? সোহাগী বলল, কাজ করতে বেরিয়েছিলাম গোপাল, এই তো এবার ভাত বসাবো, তোকে আলু মাখা দিয়ে গরম গরম ভাত খেতে দেব। হাবু তার মাকে কামড়ে ধরে বলল, তুই আমাকে ফেলে আর কখনো কাজে যাবি না, আমার খিদে পেয়েছে, এক্ষুনি ভাত দে। সোহাগী রাগ সামলাতে না পেরে হাবুর গালে ঠাস ঠাস করে জ্বর মেরে বলল, গতর খাটিয়ে টাকা না আনলে তোর রাক্ষসে পেট ভরাবো কি করে রে হারামজাদা আপদ? সকালে 1 গামলা পান্তা গিলেও তোর অভর পেটে এত খিদে আসে কোথা থেকে রে? হাবু চোখ মুছে ঠাকুরের পটের কাছে রাখা সোহাগীর মাটির ভাঁড়টা আছাড় মেরে ভেঙে বলল, এই দেখ কত পয়সা আছে। ঘরের মেঝেতে ভাঙা ভাঁড় আর তার তিল তিল করে জমানো ছড়িয়ে থাকা পয়সাগুলো দেখে সোহাগী কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থেকে আবারও ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে মারতে মারতে বলল, হারামজাদা জমের অরুচি, ভাঁড়টা ভর্তি না হতে ভেঙে দিলি। সংসারে এত লোক মরে, তোর মরণ হয় না রে? হাবু মার খেয়ে একটুও না কেঁদে মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। সোহাগীর বুকের ভেতরটা হু হু করে উঠল। মনে মনে ঠাকুরকে বলল, হে ঠাকুর, আমার হাবুটাকে আমার বুক থেকে কখনো কেড়ে নিও না। ছেলেটাকে অমন করে মেরে সোহাগী মন খারাপ করে গায়ে একটু জল ঢেলে ভাত রেঁধে ছেলেকে খেতে ডাকলো। অন্যদিন ছেলে তার গা ঘেঁষে চুপ করে বসে তার রান্না করা দেখে। ছেলেটার ভালো মন্দ খাওয়ার চাহিদা নেই, শুধু 1 থালা ভাত পেলেই সন্তুষ্ট থাকে। মার খেয়ে ছেলেটা একদম চুপচাপ হয়ে গেছে। হাবু হাবু করে 2 বার ডেকে সাড়া না পেয়ে ঘরে এসে দেখলো ছেলেটা মাটিতে দুমড়ে মুচড়ে পড়ে ঘুমিয়ে গেছে। সোহাগী ছেলের গায়ে হাত দিয়ে বলল, গরম ভাত খাবি না বাবা?
আজ তোর জন্য গোটা ডিমের ঝোল করেছি। হাবু চোখ মুছে বলল, আমি আর বারে বারে তোর কাছে খেতে চাইব না মা। তাহলে বল, তুই আমাকে তালা বন্ধ করে কাজে যাবি না তো? সোহাগী ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, কাজে না গেলে চাল কিনবো কেমন করে সোনা? তোর বাবা তো এখন নেই রে। তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবি বল? বেশ, তাই নিয়ে যাব। 1 মাস যেতে না যেতেই 3 বাড়িতেই বলল, তোমার ওই হাবা গোবা ছেলে সবসময় তোমার আঁচল ধরে থাকলে আমাদের চলবে না বাপু। ছোট ছেলে বলে 2টো রুটি চিনি দিচ্ছি, তা সেটাও এক জায়গায় বসে খাবে না। তুমি আর 2টো দিন কাজ করে মাইনে নিয়ে আর এসো না। সেই 1 মাসের মাইনের টাকাও শেষ হতে চলল, আর বড় জোর 3 দিন যাবে। তাও এই কটা দিন শুধু নুন দিয়ে ফেনা ভাত খেয়ে চলছে। ওই ছেলে নিয়ে আর কেউ কাজেও রাখবে না। এবার তাহলে কি স্টেশনে বসে ছেলে নিয়ে ভিক্ষে করতে হবে? এসব কথাই সোহাগী বসে বসে ভাবছিল। এমন সময় সেই পাহাড়ের মতো লোকটা তার দাওয়াতে এসে দাঁড়ালো। সোহাগী প্রথমটাই চমকে উঠে ভয়ে জড়সড় হয়ে শাড়ির আঁচলটা আরও জড়িয়ে বসে থাকলো। লোকটা বলল, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি সোজাসুজি তোমাকে একটা কথা বলতে এসেছি। 2 বছর আগে আমার বউটা ঘর গেরস্থালি সাজিয়ে বাচ্চা হতে গিয়ে মারা গেছে। আমি এখন ওই ছন্ন ছাড়া ঘরে একা থাকি। দ্বিতীয়বার বিয়ের কথা ভেবেছিলাম। তোমার স্বামী সুরেশের মৃত্যুর দিন তোমাকে একবার মাত্র দেখেই আমার ভালো লেগেছিল। তাই ভাবলাম সংসার যদি করতেই হয় তাহলে তোমার সঙ্গেই করব। আমার মদ ভাঙের নেশা নেই, মেয়ে মানুষেরও দোষও নেই। সোহাগী বলল, কিন্তু বাবু, আমার একটা বোকাশোকা ছেলে আছে, তার কি হবে? লোকটা বলল, আমাকে বাবু বলো না। সুরেশ আর আমি একই কারখানায় কাজ করতাম। আমার আন্ডারে ওরা কাজ করত। আমার মাইনে ওদের থেকে একটু বেশি, এই যা তফাৎ। আমি তোমার ছেলের দায়িত্বও নেব, তাকে অবহেলাও করব না। কিন্তু আমার নিজেরও একটা ছেলে বা মেয়ে চাই। এবার তোমার কি মত বলো? সোহাগী হাতে স্বর্গ পেয়ে বলল, আমি রাজি। তাহলে কাল বেলা 10টায় আমি আসব, তুমি ছেলেকে নিয়ে রেডি থেকো। পরদিন একটা দামি শাড়ি, একটা পাতলা সোনার চেন, 2টো ব্রোঞ্জের চুড়ি আর কানের 1 জোড়া রিং নিয়ে এসে বলল, এই সামান্য গয়নাটুকু আমার বউয়ের ছিল, আমি শুধু পালিশ করে এনেছি। তুমি নতুন শাড়ি আর গয়না পরে এসো, শুধু তোমার ছেলের পোশাকগুলো সঙ্গে নিও। সেদিন বিশ্বাসের অবিশ্বাসের দোলায় সোহাগী ছেলের হাত ধরে লোকটার সঙ্গে চলে গিয়ে কিছু ভুল করেনি। লোকটা তাকে রেজিস্ট্রি করে বিয়ে করে তার ঘরে নিয়ে গিয়েছিল। সোহাগী সত্যি ভিখারিনী থেকে রাজরানী হলো। খাঁটি চাকরে লোকের মতো পাকা 2খানা ঘর বারান্দা, রান্নার আলাদা ঘর থেকে খাট আলমারি, ড্রেসিং টেবিল, ফ্রিজ, রান্নার গ্যাস সব আছে। সোহাগী সেদিন মনে মনে বলেছিল, ঠাকুর, এত সুখ আমার সইবে তো? সেদিন ছেলেটাকে চোরের মার মেরে কোনো রকমে ছেলেকে ঘুম পাড়িয়ে তার স্বামীর ঘরে এসে দেখল মানুষটা পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে, নাকি জেগে আছে তাও বুঝতে পারল না। বেশ কিছুদিন থেকে মানুষটার বিরক্তি তাকে ভাবিয়ে তুলেছে। যদিও শরীর নিয়ে তার আগের স্বামীর মতো রাক্ষসে খিদে তার নেই। ভালোবেসে শরীরের মিলনেও যে এত সুখ, সেটা সোহাগী জানতই না। পাহাড়ের মতো সাজওয়ান মানুষটা তাকে নরম আদরে ভরিয়ে রাখত। তার স্ত্রীর আলমারির চাবিটা প্রথম দিনেই তার হাতে দিয়ে বলেছিল, আজ থেকেই ঘর সংসার সব তোমার। মানুষটা প্রথম প্রথম তার হাবুটাকে কি ভালোই না বাসত। প্রায় প্রতিদিন তার জন্য চকলেট, মিষ্টি, এটা ওটা খেলনা এনে দিত। মা নেওটা ছেলেটা কি করে যেন টের পেয়ে যায় রাত হলেই তার মা কখন উঠে চলে গেছে। অমনি চিলচিৎকার। এমন করলে কতদিন মানুষটাকে বেঁধে রাখবে? আজ যদি লোকটা তার হাবুকে বোঝা ভেবে ছেলে শুদ্ধ তাকে তাড়িয়ে দেয়, তাহলে ভিক্ষে করা ছাড়া তার তো কোনো গতি নেই। এদিকে পেটে একজন এসেছে, সেটাও এখনো মানুষটাকে বলে উঠতে পারেনি। বলবেই বা কখন? অমন হাসি খুশি মানুষটা কদিন ধরে কেমন গুম মেরে আছে। দেখলেই বুকটা কেমন গুড়গুড় করে উঠছে। না, হাবুকে এবার তার মামার বাড়ি রেখে আসতেই হবে।
তার স্বামীর মৃত্যুর পর আগেও একবার ছেলেকে মায়ের কাছে রাখতে গিয়েছিল। মা বলেছিল, আমি তো ছেলেদের হাত তোলা করে বেঁচে আছি, তোর দাদা বৌদিরা তোর ছেলের দায়িত্ব নেবে না রে মা, এবারেও কি নেবে? তার মা এখন তার দুই দাদার কাছে 1 মাস করে পালিতে থাকে। এবারে না হয় তার নিজের কানের দুল জোড়া দিয়ে দুই বৌদির হাতে পায়ে ধরে একবার দেখবে। এই সোনার সংসার সে কিছুতেই হারাতে পারবে না। দাদা বৌদিরা তাকে ভালোবাসে। পরদিন মানুষটাকে ভাত খেতে দিয়ে বলল, একটা কথা ছিল, বলছিলাম হাবুকে কাল আমার মা দাদাদের কাছে রেখে আসব। কথাটা শুনে মানুষটার মুখটা উজ্জ্বল হলো, বেশ খুশি মনে বলল, সেই ভালো, একটু বড় হলে না হয় নিয়ে এসো। তোমার মায়ের হাতে আপাতত 3000 টাকা দিও, আমি প্রতি মাসে তোমার ছেলের জন্য 1500 টাকা পাঠিয়ে দেব। আমি কাল ভোরের ট্রেনে তোমাদের তুলে দিয়ে আসব। সোহাগীর মনের কোণে কোথাও একটু আশা ছিল, মানুষটা শেষ পর্যন্ত একটু নরম হয়ে বলবে, আহা থাক না, আলাদা ঘরে থাকার অভ্যেস নেই বলে কান্নাকাটি করে, অভ্যেস হয়ে গেলে আর কাঁদবে না। সোহাগী চোখের জল মুছে নিয়ে আপন মনেই বলল, আমার আর কতটুকু ক্ষমতা, সুখে থাকতে ছেলেকে যদি ভূতে কিলোয় তাহলে তার কি করার আছে। হাবুকে মামার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলতেই সে আনন্দে হাততালি দিয়ে বলল, কি মজা কি মজা। পরদিন বেলা 11টায় সে মার কাছে পৌঁছল। মা বড় বৌদির পালিতে ছিল। বৌদি আন্তরিকভাবেই বলল, কতদিন পর এলি রে, কটা দিন থাকবি তো? তোর নতুন ঘর সংসার কেমন রে? সোহাগী টাকা আর দুলজোড়া বৌদির হাতে দিয়ে বলল, বৌদি 2 বছর আমার ছেলেটাকে একটু রাখবে গো, সে প্রতি মাসে হাবুর জন্য 1500 টাকা পাঠাবে বলেছে। বৌদি টাকার গন্ধ পেয়ে বলল, রাখবো না কেন রে, ও তো খুব লক্ষ্মী ছেলে, শুধু ভরপেট খাবার পেলেই হলো, তুই ভাবিস না, আমাদের ছেলে মেয়েদের সঙ্গে হাবু খুব ভালো থাকবে। সোহাগী বলল, তাহলে হাবু ঘুম ভাঙার আগেই আমি কাল ভোরের ট্রেনে চলে যাব। ও হয়তো কদিন একটু কান্নাকাটি করবে, একটু ভুলিয়ে রেখো গো। গোটা রাস্তাটা সোহাগী কাঁদতে কাঁদতে ফিরে এলো। রাতে মানুষটা বেশ কটা দিন পরে তাকে পেয়ে পরিতৃপ্ত হয়ে বলল, ছেলেটা ওখানে ভালোই থাকবে। কি গো, কথা বলছো না কেন? সোহাগী বলল, তুমি খুশি হয়েছ তো? তাহলে তোমাকে আরও একটা খুশির খবর দিই, আমি তোমার ছেলের মা হতে চলেছি। মানুষটা এক লাফে বিছানায় উঠে বসে বড় আলোটা জ্বেলে দিয়ে বলল, সত্যি বলছো? সোহাগীর দিকে খানিকক্ষণ তাকিয়ে বলল, আমি একটা অমানুষ বউ, বাচ্চা আসার খবর পেয়ে আমার যদি এত আনন্দ হয়, তাহলে মা হয়ে ছেলেকে পরের বাড়ি ফেলে আসতে তোমার যে কত কষ্ট হয়েছে সেটা একবারও বুঝলাম না। তুমি 2-1 দিনের মধ্যে ছেলেকে নিয়ে এসো। এবার থেকে তোমার ছেলেকে নিয়ে তুমি এই ঘরেই ঘুমিও, আমি পাশের ঘরে থাকবো। আর কিছুদিন পর থেকে তো এই অভ্যেসটা করতেই হবে। সোহাগী স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, তুমি মন থেকে বলছো তো? হ্যাঁ রে পাগলি, আমি মন থেকেই বলছি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।